মালয়েশিয়ার গ্যাংটিন হাইল্যান্ডে আমরা যখন ক্যাবেল কারে করে উঠতে থাকি তখন আমরা দেখি চারপাশে এভাবে প্রচণ্ড মেঘে ঢেকে যায়। এই জায়গাটা কিন্তু প্রচুর মেঘ, আমরা পাশ থেকে আমাদের পাশের যে ক্যাবেল কারগুলো ক্রস করে যাচ্ছে ওইগুলোই ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম না, এরকম অন্ধকার হয়ে যাচ্ছে। তো এই জায়গাটার মধ্যে আসি দেখি যে যত উপরের দিকে যাচ্ছে তত বেশি মেঘ, আর উপর দিকে আসার পর এরকম থিম পার্ক দেখতে পাই উপর থেকে। এটা একটা নতুন অভিজ্ঞতা। আমরা লাঙ্কাউইতে যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু মেঘ ছিল না, ওটা রোদের মধ্যে ঝলমলে একটা জায়গায় আমরা ছিলাম। আর এই জায়গাটার মধ্যে প্রচণ্ড মেঘ, এত বেশি মেঘ ছিল আমরা এমনিতেই ওই বাসে করে একটা উপরে একটা জায়গায় আসছি, এরপর গ্যাংটিন হাইল্যান্ডে ক্যাবল কারে করে আরও উপরে উঠছি। এই হাইল্যান্ডের গ্যাংটিন হাইল্যান্ডের ব্যাপারটা সবচেয়ে মজার ব্যাপার, ওই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড মেঘে ছিল, সারাক্ষণ চারপাশ থেকে ধোঁয়ার মতো মেঘ যাচ্ছিল। এই জায়গাটা কিন্তু ঠান্ডাটা খুবই ভালো লাগে। অনেকে দেখলাম শীতের কাপড় পরে আছে, কিন্তু আমার কাছে ওই ঠান্ডাটা আমি খুব এনজয় করতেছিলাম। ক্যাবল কারে নামার পরে এই জায়গায় যখন আমি ঘুরতেছিলাম, যেদিকে যাচ্ছি সেই দিকে দেখতেছি প্রচণ্ড ঠান্ডা। তো যেই জায়গাগুলোতে গ্লাসে আটকানো বা রেস্টুরেন্ট টাইপের ওই জায়গাগুলোতে ঠান্ডা কম, এখানে মানুষের শীতের এমনভাবে কাপড় পরে আছে মনে হচ্ছে একদম শৈত্যপ্রবাহ। আর এই জায়গাটা যারা শীতের কাপড় যারা পরা ছিল না তারা হয়তো হাত পা একদম কুচকে এইভাবে কুকড়া হয়ে হাঁটতেছে। আর এই জায়গাটা ধোঁয়া ধোঁয়া অন্ধকার অন্ধকার, কিন্তু এই যেগুলো আসলো সবটাই মেঘ। আমার কাছে এই জায়গাটার আসার পর অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। এই জায়গাটা যারা গরমের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে শীতের মজা পেতে চায় তারা এই জায়গাটা ঘুরে আসতে পারে। আর গ্যাংটিন হাইল্যান্ড হলো এমন একটা জায়গা, যারা কুয়ালালামপুরে যায় বা মালয়েশিয়া যায় তারা একবার হলো এখানে ভিজিট করে। দূর থেকে কিন্তু বরফ দেখতে পাচ্ছি, মেঘে পাহাড়ের উপর বরফের মতো পড়ে আছে। আর কেবল কারগুলো দেখতে পাচ্ছি, এই পাশগুলোতে বসে কফি খাওয়া যায় বিভিন্ন টাইপের। উপরে এই জায়গায় আবার নিচের দিকে রেস্টুরেন্ট আছে। তো এছাড়া এই জায়গাতে অন্য অন্য খাবারও পাওয়া যায়। আমাদের এখানে জায়গাটা খুবই ভালো লাগে।